কাজ না করলে আমার 20 টাকা হপ্তা দিবি কেমনে? সর্দার কি হয়েছে? আকাশে ঝড় উঠছে। শুকিয়ে যাবে আদর করে যদি, ফুল তো শুকিয়ে যাবে আদর করে যদি কেউ না গাঁথে মালা। বন্ধু বিনে মরে বুঝবে কে বল বুকে কত জ্বালা। ও বুকের মাঝে কত জ্বালা, মনের মাঝে কত জ্বালা। ফুল তো শুকিয়ে যাবে আদর করে যদি কেউ না গাঁথে মালা। রঙিলা বাতাসে ওড়ে না উড়ে যেতে চায়, আগুনেরই আগুন লেগে অঙ্গ জ্বলে যায়। রঙিলা বাতাসে ওড়ে না উড়ে যেতে চায়, আগুনেরই আগুন লেগে অঙ্গ জ্বলে যায়। আশায় আছি কবে বন্ধু খুলবে মনের তালা। ও বুকের মাঝে কত জ্বালা, মনের মাঝে কত জ্বালা। ফুল তো শুকিয়ে যাবে আদর করে যদি কেউ না গাঁথে মালা। প্রেমের বাগান আজও আমার রইল পড়ে খালি, ভালোবেসে কেউ হলো না এই বাগানের মালিক। প্রেমের বাগান আজও আমার রইল পড়ে খালি, ভালোবেসে কেউ হলো না এই বাগানের মালিক। পাগল করা বাঁশি নিয়ে আসে না প্রাণ তারা। ও বুকের মাঝে কত জ্বালা, মনের মাঝে কত জ্বালা। ফুল তো শুকিয়ে যাবে আদর করে যদি কেউ না গাঁথে মালা। বন্ধু বিনে মোর বুঝবে কে বল বুকে কত জ্বালা। ও বুকের মাঝে কত জ্বালা, মনের মাঝে কত জ্বালা। ফুল তো শুকিয়ে যাবে আদর করে যদি কেউ না গাঁথে মালা। এদিকটা কি সুন্দর। এই শোন, এই এদিকে না আমরা
শরীরটা ভালো তো? কেন, তুই ডাক্তার নাকি? শরীরের খবর নিচ্ছিস যে? আসল ডাক্তার না হলো তোর মনের ডাক্তার হওয়ার জন্য হুম? বহুদিন ধরে ট্রেনিং দিতেছি। তুই ট্রেনিং দিতেই থাক। এই চল চল, হাত ছেড়ে দে বলছি। এই হাত দিয়া তোর শরীরের টেম্পারেচার মাপুম, তারপরে কোরামিন দিব। বাবা, শরীরে কি তোর খুব ভাল লাগে? এত তেজ তোর শরীরে, এত গরম। আজ তোর গরম রক্ত বলে আমি চুইসা চুইসা খাবো। আয়, চল, আয়, আয়, চল। চল, জামাই সাথে খবরটা দিয়ে চল চল। আয়, 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 তোরা গেলে দাঁড়া। আয়। ড্রাইভার থামাও। আয়, কে তুই? তোর বাপ। শরীরটা ভালো তো? আয়, ধর শালাকে। কিরে, তুই জানতে চেয়েছিলি না আমি কে? আমি চৌধুরী টি গার্ডেনের ছোট মালিক আনোয়ার চৌধুরী। ছোট মালিক, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ওঠ, আর যেন কোনোদিন এরকম কিছু করতে না দেখি। যা। ঠিক আছে, সালাম। সারা আমার তোর কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, কিচ্ছু হয়নি। উনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা। না না, আমি আমার কর্তব্য পালন করেছি। আপনি কে জানি না, তবে গরিবের ইজ্জত বাঁচানোর জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, চলি, চল। বাবা, উনি তোমাদের ছোট মালিক। উনি ছোট মালিক? বাহ ভাইয়া বাহ, চা বাগানে আসতে না আসতেই তুই দেবতা হয়ে গেলি। আরে না না, ওসব কিছু না। তুই বুঝতে পারছিস না, ওদের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। শোন, আফটার অল আমি তো এই গার্ডেনের ছোট মালিক। বুঝলি সুলতানা, বাবা যখন এই বাগানটা কিনেছিলেন মা কত নিষেধ করেছিলেন, অথচ আজ আমরা এই বাগানের আয় দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। তবে এখন কিন্তু এটা বিক্রি করে দেয়া প্রয়োজন। বিক্রি করে দেওয়া উচিত, কিন্তু কেন? এই জন্য যে এই পাহাড়ি এলাকায় এসে এটা দেখাশোনা করবে কে। কিছু বলছো না কেন? আমি কিন্তু এই জঙ্গলে থাকবো না। থাকবি না? না। আচ্ছা ঠিক আছে, তোকে পাঠিয়ে দেবো, চল। আপনি আপনি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে এলেন কেন? স্যার, কাজ না করলে চলবো কি করে, খাবো কি? আজ থেকে আপনার আর কাজ করতে হবে না। কাজ করতে হবে না মানে? কাজ না করে যাতে বেতন পান সে ব্যবস্থা আমি করব। স্যার, যান, আপনি বাড়ি চলে যান। হ্যাঁ যান। জামাল মিয়া, তোমার ভাগ্য ভালো, ছোট সাহেবের নজরে পড়েছ, তাই কাজ না করেও বেতন পাচ্ছ। সবই আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া। ওয়ালাইকুম।
ও। শরীরটা ভালো তো চাচা? এইটা কি? 20 টাকা। তুমি তো জানো এই বাগানে যারা কাম করে তারা সবাই আমার 20 টাকা করে হপ্তা দেয়, আর তুমি একমাত্র ব্যক্তি যারা আমি উল্টা 20 টাকা করে দিতে চাই। আর কেন দিতে চাই জানো? আমার মনের ইচ্ছা তোমার সুন্দরী মায়াটারে বউ করে ঘরে আনুম। রঘু সর্দার! চিল্লাও না, এত চিল্লা চিল্লি আমার ভাল লাগে না। রঘু, একটা কথা মনে রাখিস, আর যদি কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে আমি ছোট সাহেবের কাছে নালিশ করতে বাধ্য হব। সাহেব, শোন, বাবাকে যে বলবি আমার জন্য যেন কোনো চিন্তা না করে। তা না হয় বলবো, কিন্তু ভাইয়া কুলি মজুরদের বেশি প্রশ্রয় দিও না। আরে না না, আচ্ছা। আরে ওরাও তো মানুষ। খোদা হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো তো চাচা? কি বলতে চাও? কি আর কমু, সুন্দরী মায়েরারে ছোট সাহেবের পেছনে লালাই দিয়া কাজ কাম না কইরা বৈশা বৈশা বেতন পাইতেছো, ভালোই তো আছো? রঘু! আমার গলা চাইপে ধরে কোনো লাভ নাই। আগে সারাই দিয়ে আসো তোমার সুন্দরী মায়েরার হাত ওই ছোট সাহেবের কলার থেকে। আমি বিশ্বাস করি না। জানি জানি জানি, এই রঘুর কথা তুমি বিশ্বাস করবা না। চলো নিজ চোখে দেখা নিও। চলো। আসো। আসো আসো চাচা। ওই যে চাইয়া দেখো তোমার সতী সাবিত্রী মায়াটার কাম। চাচা চাচা বলো তো, এই শরীরটা খারাপ হয়ে গেল, দেরি করলে গলায় গামছা পরবো। রঘু চলতে ফোট। বাবা, বাবা, শাহানা! বাজান, বাবা।
কিছু আর। তোমারই জন্য শুধু জন্ম যে আমার। তোমারই জন্য শুধু জন্ম যে আমার। তোমার বুকে সুখে ও দুঃখে, তোমার বুকে সুখে ও দুঃখে জীবন যেন যায়। মনে রেখো আমায়, ওগো মনে রেখো আমায়, মনে রেখো আমায়। ওগো মনে রেখো আমায়। ও প্রতিদিনই দেখি তবু ভরে না তবে মন। প্রতিদিন দেখি তবু ধরে না তো এ মন। ইচ্ছে করে রাখি তোমার চোখে চোখে সারাক্ষণ। ইচ্ছে করে রাখি তোমায় চোখে চোখে সারাক্ষণ। তুমি আর আমি প্রেমের নদী, তুমি আর আমি প্রেমের নদী, একই মোহনায়। মনে রেখো আমায়, ওগো মনে রেখো আমায়, মনে রেখো আমায়। ওগো মনে রেখো আমায়। তুমি যে আমার কত আপনার, তুমি যে আমার কত আপনার। আশা ভালোবাসা মনে রেখো আমায়, ওগো মনে রেখো আমায়। না, এ বিয়ে আমি মানি না। সামান্য একটা কুলির মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। পারে স্যার, পারে। শাহানা তো আপনার পুত্রবধূ হয়েই আছে। আমি স্বীকার করি না। স্যার, শাহানা তো সন্তানের মা হইতে চাইতেছে। সন্তানের মা? সন্তানের মা? শোন, তুই এক্ষুনি চলে যা। আমি না আসা পর্যন্ত তুই টি গার্ডেনেই থাকবি। ঠিক আছে, যা। সালাম। সুলতানা, সুলতানা, বাবা, এই সুলতানা। বাবা এমন করছো কেন? না না না, শোন, তুই আনোয়ারকে একটা ফোন করে দে, বলবি আমি খুব অসুস্থ, ও যেন এক্ষুনি ঢাকায় চলে আসে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যা। হ্যালো, আনোয়ার বলছি। কে? সুলতানা? হ্যাঁ? কি বললি? আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? ঢাকা থেকে। আজই আমাকে ঢাকা যেতে হবে, বাবা অসুস্থ। যাবে, এতে আবার চিন্তার কি আছে? তোমাকে এই অবস্থায় ফেলে কি করে যাই? আমার জন্য চিন্তা করো না তো। বাবার অসুখ এই মুহূর্তে তোমাকে কাছে ডেকেছেন, তুমি যাও। হ্যাঁ, মানে আমি বলছিলাম কি, তুমিও না হয় আমার সাথে চলো। আমি না, মানে তুমি যাও, আমাকে পরে নিয়ে যেও। সুলতানা, বাবা তুমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। কিন্তু সুলতানা যে বলল আমি অসুস্থ। আমি ওকে বলতে বলেছিলাম আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। পরীক্ষা? হ্যাঁ, আমাকে তুমি কতটুকু ভালোবাসো।
ইয়ে, আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আনোয়ার, তুমি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবরই রাখি না? তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করেছো। বাবা, ইয়েস মাই সন, আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাগল ছেলে, ক্ষমার কি আছে? পৃথিবীর সব পিতাই চায় তাদের সন্তানেরা সুখে থাকুক। আমিও তোমাকে সুখী দেখতে চাই। বাবা, শাহানার তেমন কোনো বংশ মর্যাদা নেই। তাতে কি হয়েছে? ওর পরিচয় ও মানুষ। ওর শরীরে যে রক্ত, আমাদের শরীরেও সে একই রক্ত। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। শোনো, বৌমা খুব লক্ষ্মী। ঘরে আসতে না আসতেই আমি বিরাট একটা কাজ পেয়েছি। কাজ? হ্যাঁ, লন্ডনে চা রপ্তানির ব্যাপারে আমরা যে টেন্ডার দিয়েছিলাম, এশিয়ার 7টি দেশের মধ্যে শুধু আমরা সেই টেন্ডারটা পেয়েছি। শোনো, ওখানে আমাদের প্রতিনিধি হিসেবে আমি তোমাকে পাঠাতে চাই। বাবা, শাহানাকে এই অবস্থায় রেখে? আমি জানি আমি দাদু হতে চলেছি। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। বিয়ের আনন্দ থেকে আমাকে বঞ্চিত করেছো। আমি চাই আমি খুব ধুমধাম করে বৌমাকে বরণ করে নিয়ে আসি। তুমি কি আমাকে সেই আনন্দটুকু থেকে বঞ্চিত করতে চাও? বাবা, তুমি যা বলবে আমি তাই করব। গুড বয়। তুমি লন্ডন যাবে, তোমার টিকিট ভিসা সব রেডি আছে। ভাইয়া, মাই সুইট সিস্টার, তোমার সাথে আমি কথাই বলবো না। চল, তোকে সব বুঝিয়ে বলছি, চল। আনু, মনে রাখবে, আগামীকাল সকাল 10টায় তোমার ফ্লাইট। কি চাও? আমাকে বড় মালিক, আপনার শ্বশুর। বাবা, থাক থাক থাক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, কত সুন্দর বৌমা আমার। রঘু, বলেছিলাম না আমার ছেলে ভুল করতে পারে না? কিন্তু বৌমা, তোমার উপর আমি ভীষণ রাগ করেছি। বাবা। হ্যাঁ, তোমাদের বিয়ের আনন্দ থেকে এই বুড়ো ছেলেকে বঞ্চিত করেছে। বাবা, এমন ভুল আর হবে না। কি করে বিশ্বাস করি? আচ্ছা, আমি যে দাদু হতে চলেছি, এই খুশির খবরটা অন্তত একটা চিঠি লিখে আমাকে জানাতে পারতে নাকি? আর ভুল হবে না বাবা। ভুল যে আর করবে না, একথা আমি কি করে বিশ্বাস করি? আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কোরআন স্পর্শ করে তুমি বলতে পারবে তোমার এই বুড়ো হতভাগা বাপ তোমাকে যা বলবে তুমি তাই করবে? আমি পবিত্র কোরআন নিয়ে শপথ করছি, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আমার লক্ষ্মী বৌমা। বাবা, আপনাকে আমি অনেক দুঃখ দিয়েছি। এবার বলুন, কি করলে আপনি খুশি হবেন? আনোয়ারকে তোমার ভুলে যেতে হবে। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আপনার এই অন্যায় আদেশ তুলে নিন। কেন? এইমাত্র কোরআন স্পর্শ করে শপথ করেছ আমি যা বলবো তুমি তাই করবে। আমার স্বামী কোথায়? না, আনোয়ার এখন তোমার স্বামী নয়। আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা, ধরো ধরো। সব মিথ্যে, সব মিথ্যে, সব চক্রান্ত। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী সাহেব, মনে রাখবেন, আপনি ছলনার আশ্রয় নিয়ে পবিত্র কোরআন শপথ করিয়ে আমার মুখ বন্ধ রাখলেও পবিত্র কোরআনের উসিলায়
আল্লাহর হুকুমে একদিন না একদিন আমার স্বামীকে খুঁজে পাবোই, নিশ্চয় পাবো, নিশ্চয় পাবো। জানিয়ে দেখছিস ও কোথাও পৌঁছানোর আগে ওকে গিয়ে শেষ দিয়ে। ঠিক আছে। কি চাস শয়তান? তোর এই সুন্দর কতটা পথ ছেড়ে দে রঘু। আহ! আমি আমি মা হতে যাচ্ছি। ভালো, খুব ভালো। তুই 1 ডজন সন্তানের মা হলো, তোরে আমি আমার বুকে তুলে নেব। আয় কাছে আয়, 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 আয়। আয়, চুপ, ওরে বাবা, আয়, আয়। স্যার, স্যার, শেষ করে দিস স্যার। ভেরি গুড, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এই শাড়িটা পরিয়ে ফেলো। ধরো, এখানে 10 লক্ষ টাকা আছে। কুলির কাজ তোমাকে আর করতে হবে না, শহরে চলে যাও। এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে রাজার হালে থাকতে পারবে। এই যে আমার সন্তানের মা, কেমন আছো তুমি? আমি জানি তুমি রাগ করে আছো, আর মাত্র 1 দিন, তারপরে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, হ্যালো আনু বাবা, আমি মানে ইয়ে মানে বাবা, তুমি তুমি এমন করছো কেন? বাবা, মা শাহানাকে নিয়ে ঢাকা আসছিলাম, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাবা, আমার শাহানা কেমন আছে? কি আর বলবো বাবা, আমার মতো অপদার্থকে বাঁচিয়ে রেখে আল্লাহ বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না 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 শাহানা, না, তুমি মরতে পারো না শাহানা, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। এই যে হোলসেন, এই যে হোলসেন। ওই চুপ চুপ, থামলে যা, থামলে যা। তুমি এই যে সোজা ঢুকলা, দারোয়ান, বাড়ির কুত্তা, চাকর বাকর কেউ কিছু কয় নাই? না, আমি তো সোজা মনে ঢুকছি। তা তোমার নামটা কি গো? আমার নাম ভানু। বাড়িটা কই? অংপুর। রংপুর? ও বুঝছি বুঝছি বুঝছি, রংপুর। তা বুঝান, আপনি কি চান? কাম চাই। ম্যাম সাহেব একটু ডাইকা দেন না। এই বাড়িতে কোনো ম্যাম সাহেব থাকেন না। তাইলে সাহেব একটু ডাইকা দেন। আরে আমি এই বাড়ির বড় সাহেব, আমার হুকুমে সবাই ঘুরে আর নামে। ও সাহেব গো, সাহেব আমার একটা কাম দেন। ওরে কাম না দিলে আমি না খাইয়া মরে যাবো। উড়ো 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 উড়ো। তোমারে কাম না দিয়া কি আর পারি? তোমার দেখিয়া তো আমার মনটা কেমন জানি পোতায় গেছে গা। মনে করো কাম হয়ে গেছে। ভোলা, এই, ভোলা, ভোলা, ইয়ে
মেয়েটি কে? স্যার একা একা কাম কইরা আমার ভালো লাগে না, জোরও পাই না, তাই ওরে কাম দিছি। ও ভালো মেয়ে, নাম বানু। ভানু, বেশ করেছো। কিন্তু ওদিকে যে মামনির কফি খাওয়ার সময় হয়েছে সে কথা কি তোমার খেয়াল আছে? আরে স্যার, আপনার যে আজকাল কি হইছে সব কিছু ভুইলা যান। ভুলে যাই? হ্যাঁ, ভুইলা যান। আপনি না আপামনিরে পিকনিকে যাওয়ার অনুমতি দিছেন। ও, दीवाना 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 मुझे मनेना, दीवाना दीवाना मुझे मनेना, एका एका हंसे परिना 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 परिना, दीवाना दीवाना मुझे मनेना, दीवाना दीवाना मुझे मनेना। নরম নরম অঙ্গে আমার লাগলো হাওয়া গরম, নরম নরম অঙ্গে হাওয়া গরম গরম, নরম নরম অঙ্গে আমার লাগলো হাওয়া গরম, খোলামেলা হোক না খেলা, কিসের লজ্জা শরম, রসিক বন্ধু না এলে, ভালোবাসা না দিলে, রসিক বন্ধু না এলে, ভালোবাসা না দিলে, এছাড়া আমার হায় রে বেটে না বেটে না বেটে না বেটে না, दीवाना दीवाना मुझे मनेना, दीवाना दीवाना मुझे मनेना। ষোলো বছর কেটে গেল, পেল না কেউ খবর, 16 বছর কেটে গেল 16 বছর, 16 বছর কেটে গেল, পেল না কেউ খবর, তুরু তুরু কাঁপন জাগে এই না বুকের ভিতর, রাতে ঘুম আসে না, দিনে ভালো লাগে না, রাতে ঘুম আসে না, দিনে ভালো লাগে না, বেলা যে আমার হায় রে কাটে না কাটে না কাটে না কাটে না, दीवाना दीवाना मुझे मनेना, दीवाना दीवाना मुझे मनेना, एका एका থাকতে পারি না পারি না পারি না পারি না, दीवाना 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 मुझे मनेना।
এভাবে চোখ আটকিয়ে আমাকে ফাঁকি দেয়া যাবে না মামুনি। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। মামা তুমি কি করে বুঝলে যে আমি? তোকে যে আমি ভীষণ ভালোবাসি তাই। তার মানে যাকে ভীষণ ভালোবাসা যায় চোখ বন্ধ করেও তার স্পর্শ অনুভব করা যায়। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা অনুভব করা যায়। আচ্ছা মামা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোর মাঝে যে আমি আমার অতীতের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে গেছি। তুই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুই ছাড়া আমার আর কে আছে রে? মামা হ্যাঁ, ওই এক কাপ চা দে। উস্তাদ আইতাছে। কি চাও তোমরা? এই নাদুস নুদুস শরীর লইয়া তোরা যে এই ঢাকা শহরে আয় রোজগার করতাছস, তোর কমিশন দিবি না? আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, সেই টাকার কমিশন তোদের কেন দেব? চপ হারামজাদি, কমিশন না দিলে তবে এই নাদুস নুদুস শরীরের ফ্যাশন শো কইরা দেবো। তোদের মা বোনদের ফ্যাশন শো করতে পারিস না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে থাপ্পড় মারলি? তোদের মতো চাঁদাবাজ আর সন্ত্রাসীদের মুখে শুধু থাপ্পড় নয়, জুতা মারা উচিত। আমাকে জুতা পেটা করার আগে আমি তোর ইজ্জত দিলাবে খরিদ করুম। আয়! কি কস বুঝি না? বুঝো না? এই শরীর না মাস্তানি করো? কি করো? লাইট লেপট লাইট লেপট লাইট লেপট লাইট লেপট। অনেক হয়েছে। ওঠ, আজ আমার মায়ের জন্য বেঁচে গেলি, বাড়ি গিয়ে সৎকা দে। যা চলো মা। চল। আমারও খাইতেই না। ভাগনা গোল তো দিতে পারলো না। পিছে থাকি, তো দম লই। গামের গন্ধ। এবার ধরো দেখি
কেমন পারো তুমি? রেডি? এই নাও। বাগনা এইবারে ধরতে পারলাম না, তারপর ঠিক ধরবো, মারো। কি রে ভোলা, তুই এখানে বসে আছিস? কবে 100 টাকা বাইরে বয়ে রয়েছি। আচ্ছা থাক থাক। যেমনি বুঝাইছি এমনি বুঝাই, আসলে কিছুই বুঝে নাই। এই নাও। ভোলা রে, বাগনি বাগনি এখানে এই বলটা বলটা বল রং পয়েন্টে যে লেগেছে। আমাকে উঠা। ভাগ্নি ভাবটা ভালো না, চলো কেটে পড়ি। এই যে সামনে দিয়ে পিছে পারেন না, কামন এই যে কামন মিস্টার, কামন। আমাদের কোথায় ডাকছে? তাকিও না। আরে এদিকে এদিকে, এই যে এই যে। এদিকে হ্যাঁ। কানে শুনতে পাচ্ছেন না? এই যে বল। এক্সকিউজ মি, আমাকে ডাকছেন? বলটা কি আপনার? জি আমার। তাইলে আপনার কি বলছি? বলুন। আজ কিন্তু আমি মাঠেই খেলছিলাম। তাহলে মাঠের বল রাস্তায় এসে আমার গায়ে লাগলো কেন? সেটা আমি কি করে বলবো? বলকে জিজ্ঞাসা করেন। করেন। বলকে জিজ্ঞেস করবো মানে? সব দোষ ওই বলেন। দিন যা শাস্তি দেওয়ার ওই বলকে দিন, দিন দিন দিন। ভাই বলটাকে ফুটো করে দিলেন। হ্যাঁ, বল অন্যায় করেছে তাই শাস্তি দিলাম। চল ভোলা। এইবার ইচ্ছা মতো লাথি মারেন, কারো গায়ে লাগবে না। ভাগ্নি দাও। বসেন। এই নেন। বুবু, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি বেতন পেয়ে আপনার টাকাটা দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে। আর যদি খোকার বাবা বেঁচে থাকতো। আপনি ওষুধ নিয়ে বাড়িতে যান। আচ্ছা বুবু, আসি। হুম। চলি। এই শোনো। কিছু বলবে? বলো। আমার লজ্জা করছে। লজ্জা কিসের? আমি তোমার স্বামী। আমার জন্য তেঁতুল নিয়ে আসবে। তেঁতুল? হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ। বাবা? তুমিও তো মা হচ্ছ।